এক বোন জানতে চেয়েছেন যে তার বিবাহের অনেক দিন পরও কোনো সন্তান হচ্ছিল না, তাই তিনি মানত করেছিলেন যে তার যদি কোনো সন্তান হয় তাহলে তিনি 2টি ছাগল কোরবানি করবেন। কিছুদিন পর তার একটি ছেলে সন্তান হয়, এখন তিনি আকিকা করবেন। প্রশ্ন হলো, মানতের ছাগল দিয়ে আকিকা করা যাবে? যদি না যায় তাহলে আকিকা আগে করবে নাকি মানত আগে করবেন? মানত এটা ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো প্রশংসনীয় কাজ না, কিন্তু কেউ করলে জায়েজ আছে, করলে সেটা পূরণ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রীতিমতো বলেছেন যে মানত তোমরা মানত করবে না, ইন্নামা ইউস্তাখরাজু মিনাল বাখিল, মান্নতের মাধ্যমে বখিলের কৃপণের সম্পদটা বাহির হয় শুধু, এছাড়া তেমন কিছু না। মান্নত কাকে বলে? মানত বলা হয় আল্লাহ আমার অমুক কাজটা হলে, আমার ছেলেটা অসুখ, সে সুস্থ হলে আমি একটা ছাগল দান করব, 2000 টাকা গরিব মানুষকে দিব, এটা হলো মান্নত। আবার মান্নতের মধ্যে কিছু মান্নত আছে যেগুলো ভুল মান্নত, যেমন আল্লাহ আমার এই কাজটা হলে আমি শাহজালাল শাহপুরানে মাজারে যাব, এরকম মান্নত আছে না নাই? তো এই মান্নতগুলো হলো ভুল মান্নত। শরীয়তে মান্নত বিশুদ্ধ হওয়ার জন্য এমন কাজের মান্নত করতে হবে যেটা শরীয়তে ইবাদত, যেটা ইবাদত, সেরকম কাজের মান্নত করতে হবে। আরো শর্ত আছে। এখন যেটা ইবাদত না, বরং ইবাদতের উদ্দেশ্যে কোনো কবরে আলাদা যাওয়া, এইটাই রীতিমতো হাদিসে জায়েজ নাই, হাদিসের নির্দেশালোকে, সেখানে ওইরকম মান্নত করা হলো রীতিমতো শরিয়া বিরোধী মান্নত। সেরকম মান্নত পুরা করা জরুরি নেই, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান নাযারা আন ইয়াসি আল্লাহ ফালা ইয়াসিহি, যদি কেউ হারাম কাজের মান্নত করে তো সেটা পূরণ করবে না, বরং সেটা ভঙ্গ করবে। তো এখন যদি আপনি মান্নত করেন যে আল্লাহ আমার সন্তান যদি হয় তাহলে সেক্ষেত্রে আমি আপনার রাস্তায় দান করব, তাহলে ওই দানটা আপনাকে করতেই হবে। আকিকার ছাগল দিয়ে ওই মান্নত আদায় হবে না, আকিকা তো ভিন্ন ইবাদত, অতএব এটা দিয়ে মান্নত আদায় হবে না, মান্নতটা আপনাকে আলাদা আদায় করতে হবে। আর মান্নত আর আকিকা দুটোর ভিতরে কোনটা অগ্রাধিকার দিবেন, কোনটা আগে করবেন? এর উত্তর হলো আকিকা তো একটা সময় সংশ্লিষ্ট ইবাদত, 7ম দিনে করা সুন্নাত, না হলে 14-21তম দিনেও করা যায়, পরেও করা যায়, কিন্তু উত্তম হলো 7ম দিনে। অতএব এই দিনে এটা করে ফেলবেন, যদি এর আগে মানত করতে পারেন ভালো, আর না হলে পরে করলেও আদায় হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো, সিগারেট বিক্রি করার বিষয়ে ইসলামের বিধান কি? সিগারেট বা বিড়ি ধূমপানের আইটেম, এই ধূমপান করা কি শরীয়তে জায়েজ নাকি না জায়েজ? না জায়েজ। যে জিনিসটা না জায়েজ ওই জিনিসের ব্যবসা কেনা করা, ব্যবসা করাও না জায়েজ। যেটা খাওয়া না জায়েজ, পান করা না জায়েজ, ওইটার বেচা কেনা করাও জায়েজ নাই। আল্লাহ তাআলা সূরা মায়দা 2 নম্বর আয়াতে বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পাপ এবং গুনাহের কাজে, সীমালঙ্ঘনের কাজে কেউ কারো সহযোগিতা করিও না। এখন আপনি বিড়ি সিগারেটের দোকান দেওয়া মানে হলো বিড়িখোর সিগারেটখোরকে বিড়িখুরি সিগারেট খুরিতে সাহায্য করা, তার ওই কাজটাতে আপনি হেল্প করলেন, তাহলে সেটা কি হবে না? জায়েজ হবে। এখন কথা হলো, যারা মুদির ব্যবসা করেন তারা সিগারেট ছাড়া তাদের দোকানে মাল চলবে না, কি করবেন? তো তাদেরকে বলি, সৌদি আরবে আমি অনেক দোকানে দেখছি, বড় বড় সুপার মার্কেট, সেখানে বাইরে লেখা আছে এখানে ধূমপানের আইটেম বিক্রি হয় না, লেখা আছে। তো বাংলাদেশে যদি আমাদের কোনো আল্লাহর বান্দা এরকম লিখে দেন যে এই দোকানে এই 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 নাজায়েজ জিনিসগুলো বিক্রি হয় না, তার হয়তো ওইরকম বিড়িখোর সিগারেটখোর কাস্টমার কয়টা কম হবে। তো ওই কাস্টমার যদি কম হয়, ইনশাআল্লাহ তার ব্যবসায় বরকত আরো বেশি হবে। অতএব হিম্মত করতে হবে। আমি তো ঢাকায় এমন দোকানের কথাও জানি, যেই দোকান সেলুনের দোকান, সেলুনের দোকান আবার দাড়ি শেভ না করলে সে দোকান আবার কিভাবে চলে? কিন্তু আমি জানি শেভ করা হয় না, ওখানে লিখে দেওয়া আছে এই দোকানে দাড়ি শেভ করা হয় না। আলহামদুলিল্লাহ, ওই আল্লাহর বান্দা না খায় মরে যায় না, আরো বিক্রি ভালো আছে। ইমানদার বিশ্বাস করবে আল্লাহর প্রতি, হালাল টাকা অল্প হলেও চলবে, হারাম টাকা অনেক দরকার নাই। অতএব হিম্মত করতে হবে। একান্ত যে সমস্ত ভাইরা ইমানি দুর্বলতার কারণে পারেন না, তো কমপক্ষে এই নাজায়েজ জিনিসটা বিক্রি করে হালাল টাকার সাথে মিশায়েন না, অন্তত এই লাভটা অন্তত আপনি ভোগ করেন না, দান করে দেন এবং আল্লাহর কাছে ইস্তিগফার করেন, এবং হিম্মত করতে হবে যে এই গুনাহ থেকে আমরা বেরিয়ে আসবো। আল্লাহ তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, প্রায় 1.5 বছর যাবৎ একটা ওয়াসওয়াসার মধ্যে আছি, সবসময় কল্পনার মধ্যে আসে ধর্মগ্রন্থ আমার পায়ের নিচে,
এর জন্য আল্লাহর কাছে অনেক তওবা করেছি, দোয়া করেছি, কিন্তু এই সমস্যা থেকে বের হতে পারছি না। এর ফলে আমি অসুস্থতা অনুভব করছি। কোরআন হাতে নিলে শরীরে অস্বস্তি লাগে। আমার মনে হয় আমি দুনিয়ার সব থেকে বড় পাপী। আল্লাহ আমাকে মাফ করবেন কিনা, দয়া করে এর থেকে পরিত্রাণের উপায় কি বলবেন। একটা আশ্চর্যের বিষয় হলো, এই রকম প্রশ্ন ইদানিং বিভিন্ন জায়গায় মানুষ করছে, যেগুলো আমরা অনেকে হয়তো কল্পনাও করতে পারি না যে এটা আবার কেমন প্রশ্ন। তার সবসময় মনে হয় যে কোরআন সে পায়ের নিচে পাড়াচ্ছে, এরকম তার দৃশ্য সবসময় মাথার সামনে ভাসতে থাকে। আল্লাহকে নিয়ে বাজে চিন্তা আসে, খারাপ চিন্তা আসে, খারাপ মন্তব্য আসে, খারাপ উক্তি তার মনে মনে আসে, অনেক সময় মুখ দিয়েও বের হয় তার নিয়ন্ত্রণের বাইরে, কিন্তু সে বুঝতে পারে ইমানদার। এই জন্য তার চোখের পানি চলে আসে, কান্না আসে যে এটা তো আমার ইমান নষ্ট করছে, এটা তো আমার নষ্ট হওয়ার মতো বিষয়। এই সমস্যাগুলো কেন হয় ভাইরা আমার? আমরা আমাদের সবচেয়ে বড় শত্রুকে আমরা চিনিও না, জানিও না, জানার চেষ্টাও করি না। কোরআনে আমাদের শত্রু হিসাবে যার কথা একবার নয়, দুইবার নয়, পাতায় পাতায় আল্লাহ বলেছেন, এবং যাকে আমাদের শুধু শত্রুই বলেন নাই, বলেছেন প্রকাশ্য শত্রু, আদু ও মুবিন, শয়তান। শয়তান কি দেখা যায়? কিন্তু আল্লাহ বলেছেন প্রকাশ্য শত্রু। কাহিনী কি? আমরা দেখিই না, আল্লাহ বলছেন প্রকাশ্য শত্রু। কারণ শয়তান দেখা না গেলে কি হয়েছে, তার শয়তানি একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। শয়তানি আপনারা টের পান না? শয়তানি আপনারা টের পান না? ফজর নামাজের সময় উঠতে গেলে শরীরে একটু অলস অলস ভাব আসে না? কারণ কি? যে মানুষটা এশার পরে রাত 12টা 1টা পর্যন্ত ঘুম আসে না, মোবাইল টিপে বসে বসে শুয়ে শুয়ে, ওই মানুষটারও ফজরের সময় আরামের ঘুম আসে। আসে কি আসে না? ভালো কাজ করতে কখনো মন চায় না, কিন্তু খারাপের দিকে মন টানে। এই কাজ কে করে? শয়তান করে। শয়তানের শয়তানিটা পরিষ্কার, আমরা শুধু একটু চোখটা মুললেই দেখতে পারি। এই যে ভাই যে সমস্যার কথা বলেছেন, এরকম আরো অনেক লোক একই সমস্যার কথা বলেন। এগুলো ইবলিস করাচ্ছে। অনেক সময় ব্ল্যাক ম্যাজিকের কারণে, কালো জাদুর কারণে মানুষের মধ্যে এগুলোর প্রভাব হয়। আমি প্রায় সময় বলার চেষ্টা করি, বাংলাদেশে এখন ঘরে ঘরে কালো জাদুর রোগী, ঘরে ঘরে দুষ্ট জিন অর্থাৎ শয়তানের আক্রমণের শিকার। ছোট বাচ্চা থেকে বড় নিষ্কৃতি নেই। বাচ্চাদের মধ্যে অস্বাভাবিক আচরণ, বড়দের মধ্যে অস্বাভাবিক আচরণ, এগুলো দুষ্ট জিনের প্রভাব, শয়তানের শয়তানি, ব্ল্যাক ম্যাজিক এবং কালো জাদুর কারণে। পানা চাওয়ার উপায় কি? পানা চাওয়ার উপায় হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি যেটি করতে হবে তা হলো শয়তানের মাদাখিলগুলোকে বন্ধ করতে হবে, শয়তান প্রবেশের পথগুলো বন্ধ করতে হবে। যেমন হারাম কিছু শোনা যাবে না, হারাম কিছু বাসায় রাখা যাবে না। আপনি ছবি ভাস্কর্য টাঙায় রাখবেন, রহমতের ফেরেশতা দাখিল হবে না, শয়তান ঢুকবে। বিসমিল্লাহ ছাড়া ঢুকবেন, শয়তান সাথে ঢুকবে। হাদিসে আসছে বিসমিল্লাহ পড়ে ঢুকলে শয়তান ঢুকতে পারে না। শয়তান বলে তার দলবলদেরকে বলে, লা মাবিতা লাকুম, আজকে এই বাসায় থাকতে পারলা না, কারণ বিসমিল্লাহ পড়ে ঢুকছে। তো এইভাবে নানান আমল আছে শয়তান যাতে উপদ্রব করতে না পারে, সে আমলগুলো করতে হবে। সকাল সন্ধ্যার দোয়াগুলো বিশেষ গুরুত্ব দিয়ে পড়তে হবে। কোরআন তেলাওয়াত মুসলমানদের বাসা থেকে এখন বিদায় হয়ে গেছে প্রায়। আমরা কোরআন তেলাওয়াতের টাইম নেই এখন, মোবাইল টিপতে টিপতে কোরআন তেলাওয়াতের টাইম নেই। কোরআন তেলাওয়াতের পিছনে যত বেশি আপনি সময় দিবেন, যে বাসায় যত তেলাওয়াত হবে ওই বাসায় সব সমস্যা থেকে দূরে সরবে। সূরা বাকারা তেলাওয়াত করে চালু করে রেখে দেন, ইনশাআল্লাহ এই সমস্ত সমস্যাগুলো আস্তে আস্তে কমবে। ভালো কোনো রাকি কোরআনের আয়াতের আলোকে যিনি ঝাড়ফুঁক করেন তার শরণাপন্ন হন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আজানের সময় কোন কোন কাজ করা নিষেধ? আজানের সময় কি কি কাজ করা নিষেধ? আমরা অনেকে অনেক কাজের কথা বলি। যেমন অনেকে বলি যে আজানের সময় সালাম দেওয়া নিষেধ, আজানের সময় কথা বলা নিষেধ, আজানের সময় অনেকে বলে খাওয়া নিষেধ, অনেকে বলে আজানের সময় মহিলাদের মাথা খালি রাখা নিষেধ। বাড়িতে আছে, মাহরামের সামনে আছে, তারপর আজান শুরু হলে মাথায় কাপড় দিতে হবে। মূলত আজানের সময় এরকম নিষেধ বলতে কোনো নির্দিষ্ট কাজের কথা কোথাও বলা হয় নাই। আজানের সময় একজন ইমানদারের কাজ হবে আজানের জবাব দেওয়া। মুখে মুয়াজ্জিন যা যা বলবে, মুয়াজ্জিনের সাথে সাথে তা তা বলা, সাথে সাথে মানে একটু পর পর আল্লাহু আকবার বললে পরে আল্লাহু আকবার বলা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলা। এইভাবে
হাইয়া আলাস সালাহ হাইয়া আল ফালাহ সময় শুধু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলা, আর বাকিগুলো যা আছে তা বলা, এটা হলো মুস্তাহাব। যদি আজানের সময় কথা বলতে গেলে জবাব দিতে অসুবিধা হয় তাহলে কথা না বলে জবাব দেওয়াটা উত্তম, বাস এটুকু। এছাড়া আজানের সময় যে আপনার এটা করা যাবে না ওইটা করা যাবে না এমন কোনো কথা নেই। যেগুলো অন্য সময় নিষেধ সেগুলো আজানের সময়ও নিষেধ। মহিলারা অনেকে আছে আজানের সময় মাথা কাপড় দেন, মনে করেন এটা জরুরি। এটা জরুরি না। আপনি যদি মাহরামের সামনে থাকেন, আপনার বাসায় আপনার আব্বা আছেন, আপনার স্বামী আছেন, ভাই আছেন, তাদের সামনে মাথা কাপড় দেওয়া জরুরি না। অতএব মাথা কাপড় না থাকলে গুনাহ হবে না, আজানের সময়ও না থাকলে গুনাহ হবে না। আর যদি আপনি বাহিরে গায়রে মাহরামের সামনে থাকেন তাহলে আজান হোক বা না হোক মাথায় আপনি কাপড় দিবেন, আপনি নিজের পর্দা করবেন, সেটার সাথে আজানের সম্পর্ক নেই। সেজন্য আজানের সময় মহিলাদের জন্য এই মাথা কাপড় দেওয়ার কথা যেটা আমরা বলি, এটা কোনো কোরআন হাদিস থেকে নির্দেশিত কোনো কথা নয়। মূলত আজান শুনলে জবাব দিতে হবে, নারী হোক পুরুষ সবাই, এবং আজানের পরে জামাতের সাথে নামাজ পুরুষরা আর মহিলারা ওয়াক্ত মতো বাসায় আদায় করবেন, এটা হলো নির্দেশিত। ওই মাথা কাপড় দেওয়া বা কথা বলা না যাওয়া বা আপনার এটা না করা ওইটা না করা এরকম কোনো কথা বিশেষভাবে নাই। মাহরাম কারা? মেয়ে দেখতে গেলে কি বরের বাবা, পিতা, ভাই যেতে পারবে কিনা? মেয়ে কাকে কাকে দেখতে পারবে? যদি মেয়েকে বরের ভাই, পিতার সামনে যেতে জোরাজোরি করা হয় তাহলে মেয়ের পিতার কাজটা কি ঠিক হবে? অনেক বোনরা আছেন আমাদের যারা দিন পালন করতে চান, পর্দা মানতে চান, জাহেলি সমাজের কারণে তারা পারেন না। ভালো করে শুনে রাখেন, বিয়ের আগে পাত্র